বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি একটি হেজাজ রেলওয়ে স্টেশনে। কোথায়? জর্ডনে। পেট্রা এবং অদিরামের মাঝ দিয়ে এই হেজাজ যে ট্রেন স্টেশন, যে ট্রেনটা যেতেন। ১৯০০ সালের দিকে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ এই বিশাল প্রকল্প হাতে নেন। এর মূল উদ্দেশ্য ছিল সিরিয়ার দামেস্ক থেকে সৌদি আরবের মদিনা পর্যন্ত হাজিদের যাতায়াত সহজ করা। আগে যেখানে উটের পিঠে ৪০ দিনের মতো সময় লাগত, এই ট্রেনে তা মাত্র ৪ দিনে নেমে আসে। তো আমরা একটু গিয়ে গিয়ে যাচ্ছি। আমার সাথে মাকরিম ভাই, উনিও আছেন মাশাল্লাহ। মাকরিম ভাইও বেশ সুন্দর করে ভিডিওগুলো করছেন মাশাল্লাহ। আমরা দুজনেই একসাথে এসেছি। আমরা পথে একটু দাঁড়ালাম। তো এই দেখেন, এখানেও একটা ওয়াগন, এক এক ওয়াগনে এক একটা। এই ওয়াগনটা ঘোড়া এবং অন্যান্যগুলো নেওয়া হতো, পশু পাখি। আর এই একটা হলো পুরনো একটা জাংশন বা পুরনো একটা মেশিন আমরা দেখছি। আগের যেই ইয়াটা দেখুন, এই যে আগের যুগের যে দেখুন, এই যে আগের সিস্টেম, এখন প্রবেশ করা যায় না, তবু আমরা একটু দেখলাম আর কি। মার্শাল্লাহ, এই যে আগের যুগের স্টিম দিয়ে চলতো আগে, কয়লা দিয়ে। আর এখানে একটা আমরা ইঞ্জিন দেখছি মার্শাল্লাহ। এখন বন্দোবস্ত একটা স্যাম্পল রাখা আছে, এই যে। আর আমরা যদি দেখি এই ট্রেন স্টেশনটা, আর এইটা হলো তুর্কিদের সেই স্টেশনটা মার্শাল্লাহ। এই রেলওয়ের ভাগ্য বদলে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময়। ব্রিটিশ অফিসার টি.ই. লরেন্স, যাকে আমরা লরেন্স অব আরাবিয়া নামে চিনি, আরব বিদ্রোহীদের সাথী নিয়ে তিনি বারবার এই রেল লাইনে আক্রমণ চালান। তাদের লক্ষ্য ছিল অটোমান বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া। ওয়াদি রামের এই মরুভূমিতে আজও সেই যুদ্ধের ক্ষতচিহ্ন দেখা যায়। তো এই ডাকাতের একটা সিমুলেশন হয়তো এখনো হয়, সেটা হলো বুধবারে এবং এক একদিন পর পর। তো সেগুলো এটা চলে এবং সেটা দেখানো হয়। তো তখন কেউ এখানে এরকম ড্যামো দেখানো হয় যে তারা কীভাবে প্রতিহত করতো। এবং এটা তুর্কিদের আমলে ছিল। তুর্কিদের আমলে এরকম অনেকবারই এই ট্রেনগুলা আক্রমণ হতো, এই বিশেষ করে পেট্রা এরিয়ার মধ্যেই বেশি হতো। ১৯২০ সালে এই রেল লাইনের বড় একটি অংশ বন্ধ হয়ে যায়। তবে জর্ডানের অংশে আজও কিছু ইঞ্জিন সচল রাখা হয়েছে পর্যটকদের জন্য। ওয়াদি রামের লাল পাহাড়ের মাঝে দেখা দেয় বাষ্পচালিত ট্রেনটি, যার নাম রেলওয়ে রিক্রিয়েশন। আজও সেই ধ্বংসাবশেষের পাশে একটি বিশেষ অংশে চলে বিশেষ শো, রেলওয়ে রিক্রিয়েশন। এদিকে আছে ওয়াদিরাম। তো আমরা জানি যে ওয়াদিরাম থেকে আসার পথে আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর ব্যবস্থা করি ইনশাআল্লাহ। দেখুন, চলুন ভিতরে যাই এখন। এই শোটি দেখতে চাইলে আপনারা অবশ্যই বিকাল ৪টার মধ্যে এখানে আসতে হবে এবং জর্ডান পাস দেখিয়ে এখানে ওঠার জন্য রিজার্ভেশন করতে হবে। আপনাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। অ্যাটাক হতো, মানে যে এইখানে যারা ছিল, অনেক ডাকাতি হতো, তারা অ্যাটাক করতো। তো তাদের প্রোটেকশনের জন্য এখানে যে সৈন্যবাহিনী ছিল, তারা তাদের গান এখানে রাখতেন। এইখানে গান রাখার পরে কেউ যদি বাইরে থেকে আসতো, তাদেরকে প্রতিহত করতো। দেখুন, এখানে কিন্তু অনেক জায়গা এখনও আমরা দেখতে পাচ্ছি। এই যে একটু যদি দেখাই আপনাদের, এই যে দেখুন, অনেক গান রাখা স্ট্যান্ড এখানে রাখা আছে। আর ইঞ্জিনগুলোও আছে, অনেক পুরনো ইঞ্জিন রাখা আছে। এইটা একটা পুরনো স্টেশন, হেজাজ রেল স্টেশন। এটা একটা পুরনো স্টেশন। এই যে, তো আমরা পুরনো স্টেশনে এসে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। এটা কিন্তু সিকিউরিটি গার্ড যারা ছিল, যেসব সিকিউরিটি গার্ড বসতো, তারা এখানে বসতো। দেখেন, এখানে বালুর দিয়ে প্রোটেকশন করা হয়। আর একটা জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা হলো এটা প্রতি বুধবার, মানে একদিন পর একদিন, বুধ, শুক্র, এইরকম সোম, এইরকম এইটা চলে। এবং তখন সেই আগের যুগের মতো যে আগে যখন একটা এই আক্রমণ হতো, সেই আক্রমণটা প্রতিহত করা হতো, তার একটা ট্রায়াল হয়। এটা কিন্তু অরিজিনাল না, একটা ট্রায়াল হতো। তো সেটাই আমরা এখন দেখছি। পর্যটকদের জন্য ঠিক ১০০ বছর আগের সেই ইতিহাসকে জীবন্ত করে তোলা হয় সেই রেলওয়ে রিক্রিয়েশনের মাধ্যমে। আমরা দেখছি হেজাজ রেলওয়ের সেই দুর্ধর্ষ কাল্পনিক হামলার দৃশ্য। দেখুন, ঠিক যেমনটা আমরা সিনেমায় দেখি, তুর্কি পতাকা লাগানো এই ট্রেনটি যখন মরুভূমি পাড়ি দিচ্ছে, ঠিক তখনই শুরু হলো আক্রমণ। এগুলো কোনো পেশাদার অভিনেতা নয়, বরং স্থানীয় বেদুইন গোত্রের বংশধর। তারা আজও তাদের পূর্বপুরুষদের সেই লড়াইয়ের বীরত্ব গাথাকে ধরে রেখেছে। মিস্টার ওমর, হাউ আর ইউ? I'm fine. দর্শক বন্ধু, আমার সাথে মিস্টার ওমর, জর্ডনের খুবই ফ্রেন্ডলি একটা লোক আমরা Thank you. মাশাআল্লাহ, খুবই ফ্রেন্ডলি। Thank you. আমার এই মাত্র 4 দিনের প্রজেক্টে সে আমার এই জায়গার সবকিছু এক্সপ্লোর করেছে মাশাআল্লাহ।
সেই সুদূর ওয়াদিরাম, পেট্রা এবং জবলে নিবু, কারাক এবং এই যে সাহাবিক ট্রি এবং রসুল সাল্লাল্লাহু মুতার যে যুদ্ধ হয়েছিল সেটা, এবং সাথে সাথে অন্যান্য অঞ্চলের সব কিছু আমাকে এক্সপ্লোর করছে মাশাআল্লাহ। তার জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মিস্টার ওমর, সো Yes. this about this train station, what do you think, and how to, you have any idea about this? You know, this is the train. Okay. I think he's old train. He's like more like 200 years ago. Yes, about the Okay. Turkey places. The Turkish places. This has come from Turkey Turkey till to Medina. Syria, Jordan to Medina. Yes, yes. Okay, Mr. Umar. Okay, like me, you help me a lot of, and thank you very much. I pray for you and your family. So Okay, if thank next time we come, someone with the belongs, another person come. Okay. So we want to meet you, and how you can help me about the visa and about this explore. Do you help me, inshallah? Inshallah. You know, I have a small company. I have a small office tourist. I can make to you visa. I can make to you hotels, ticket for every places in Jordan. Also the transportation, also guide everything what you need inside Jordan. I am ready. থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ওমর। ওকে, আজকে যাচ্ছি ওয়াদিরাম। তো পেট্রা থেকে ওয়াদিরামে যাওয়ার পথে এই যে পিছনে পাহাড়গুলোই কিন্তু জবলে পেট্রা বলে। পেট্রার এটা কিন্তু অনেক দূর থেকে, প্রায় 10 থেকে 20 কিলোমিটার থেকে আমরা আসার পরেও নিচে পেট্রা দেখতেছি। পুরো জায়গা এটা কিন্তু একটা সমুদ্র ছিল। আমরা এখন উপরে আছি, আর এইটা ছিল টোটালটা একটা সমুদ্র। দেখলেই বোঝা যায় যে একসময় বিশাল পানির নিচে ছিল, সেটা কিন্তু এখন দেখতে বোঝা যায় যে এটা পানির মধ্যেই এগুলো ছিল। তো মিলিয়ন বছর আগের কথা বললাম। এরপরে তো এটা এখন পেট্রা হয়েছে, তারপরে বিভিন্ন সভ্যতা আসছে। তো এখানে আসলার পরে আমাদের যে মিস্টার ওমর, যে আমাদের গাইড, উনি আমাদের এই ভিউ পয়েন্টে নিয়ে আসছেন। ভিউ পয়েন্টে নেওয়ার পরে এখানে এসে আসলে মুগ্ধ। জি মাকরম ভাই, কেমন জি। লাগতেছে আপনার কাছে? আবারও সেই তুর পাহাড়ে উঠে আসছি। তুর পাহাড় থেকেও কিন্তু নিচে অন্য পাহাড়গুলিকে এরকম ছোটই মনে হতো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে আল্লাহর সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেটা আপনি বলছিলেন যে এটি এক সময় পানির নিচে ছিল, আবার এক সময় এখানে বসতি গড়ে উঠেছিল, আবার পরবর্তীতে সেই বসতিও ধ্বংস হয়ে এখন মানে প্রাচীন নগরী হিসাবে অবস্থিত। আমরা সেই তুমি গাফুরু রহিম, তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি পথের দাউ। ক্ষমা করে দাও প্রভু গো, তোমার পায়ে মাথা রাখি। ক্ষমা করে দাও প্রভু গো, তোমার ছায়ায় শান্তি পাখি। আলোর নিচে ছায়া লুকায়, তবু মনে তোমার কথা আশা জাগায়। তোমার ডাক শুনি যেন বাতাসে ভেসে, দিগন্ত পেরিয়ে তুমি আছো কাছে। তুমি আকাশের তারা, তুমি হৃদয়ের কাব্য, তুমি মুছিয়ে দাও সব ব্যথা, তুমি প্রার্থনা।